বাংলাদেশের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ ও সুন্দর প্রাকৃতিক উদ্যান সাতছড়ি জাতীয় উদ্যান। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রঘুনন্দ পাহাড়ে অবস্থিত এই উদ্যানটি 2005 সালে 243 হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয়। সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে 7টি ছড়া বা ঝর্ণা রয়েছে, আর এর থেকেই নামকরণ করা হয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান। প্রায় 200-র বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার ভিতরে অন্যতম হচ্ছে শাল, সেগুন, গর্জন, আগর, চাপালিশ উল্লেখযোগ্য। বিরল প্রজাতির উল্লুক, মুখপোড়া হনুমান, চশমা হনুমান, বন শূকর, প্রায় 200 প্রজাতির পাখিও দেখা মেলে। সাতছড়ি জাতীয় উদ্যানে প্রবেশের জন্য 115 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে, যা ঢাকা থেকে 130 কিলোমিটার দূরে হবিগঞ্জ জেলায় অবস্থিত এই সাতছড়ি জাতীয় উদ্যানটি। সাতছড়ি জাতীয় উদ্যানের পাশেই রয়েছে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠককে স্মরণ করে এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ তেলিয়াপাড়া চা বাগানের ভিতরে অবস্থিত। এই এপিসোডে থাকছে সাতছড়ি জাতীয় উদ্যান ও তেলিয়াপাড়া স্মৃতিসৌধ সম্পর্কে। চলুন আপনারা দেখতে থাকুন আমার এই এপিসোডটি। শুভ সকাল চুনারুঘাট। সিলেট ভ্রমণে আজকে আমাদের পঞ্চম দিন। চুনারুঘাট থানা মোড় থেকে প্রায় 13 কিলোমিটার দূরেই রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান। যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। আর আমরা এই অপরূপ চায়ের বাগানের ভিতর দিয়ে ছুটে চলছি সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে। আমাদের সঙ্গ দেওয়ার জন্য স্থানীয় ফারুক ভাইও রয়েছে। আমরা এই পাকা সড়কটি ধরে ছুটে চলছি। সড়কের দুপাশে রয়েছে অসংখ্য চা বাগান। যতদূর চোখ যায় চা বাগান আর চা বাগান। এর ভিতর দিয়ে গাড়ি চালাতে যে কি মজা পাচ্ছি, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা ছুটে চলছি সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে। চলতে চলতেই কিছু দূর এগিয়ে আসলে দেখতে পাই বিউটিফুল চুনারুঘাট। আসলেই বিউটিফুলের মতো, খুবই চমৎকার। আর এদিকে হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান এবং তারপরে হচ্ছে মাধবপুর, আর এপাশে রয়েছে চুনারুঘাট থানা। আবার এখান দিয়েই শায়েস্তাগঞ্জ চলে যাওয়া যায়। এখানে রয়েছে একটি যাত্রী ছাউনি, যা ব্যারিস্টার সুমন সাহ তৈরি করেছে তার ব্যক্তিগত উদ্যোগ। যাত্রী ছাউনির পাশেই রয়েছে ন্যাশনাল টি বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র। যাত্রী ছাউনির একেবারে উল্টো পাশেই রয়েছে একটি ব্রিজ, যা সুমন সাহেবের 36তম উপহার গ্রামবাসীর জন্য। মানুষ নিজেদের নিয়ে যা চিন্তা করে, সে তার চেয়েও বেশি শক্তিশালী রামগঞ্জ বাগানবাসীর জন্য। ব্যারিস্টার সুমন সাহ এই চিকন যেই ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি তৈরি করেছে। 36তম ব্রিজ তার। এটা ব্যক্তিগত উদ্যোগে এই ব্রিজটি যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল। তখন হয়তো এই ব্রিজটি ছিল না, আর ব্যারিস্টার সুমন সাহ জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য ওই ছোট ব্রিজটি তৈরি করেছিল। এখানে কিছুটা সময় অতিবাহিত করে ছুটে চলছি সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে। এই সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরে ঘুরে দেখবো। বিশেষ করে বিকালবেলা প্রচুর পর্যটক থাকে এই সাতছড়ি জাতীয় উদ্যানে যাওয়ার পথেই এইরকম অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। চা শ্রমিকেরা বসে বসে বিশ্রাম নিচ্ছে। এরা এইসব বাগানে কাজ করে থাকে। প্রচন্ড গরম, এখানে বসে বিশ্রাম নিচ্ছে, কাজ করতেছে, খেতে ওষুধ দিতেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি আর ছুটে চলছি। চলতে চলতেই কিছুক্ষণের ভিতরে প্রবেশ করি সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে। আর এই জাতীয় উদ্যানের ভিতর দিয়েই মূলত এই সড়কটি চলে গেছে মাধবপুরের দিকে। এটি মূলত মাধবপুর চুনারুঘাট বাইপাস সড়ক, যার কারণে খুবই কম যানবাহন প্রবেশ করে থাকে। তাছাড়া এই অঞ্চলটা বনাঞ্চল, খুব নির্জন এলাকা, ডাকাতেরও ভয় থাকে, তাই খুব কম পরিবহনই চলাচল করে থাকে। দেখতে দেখতে আমরা চলে আসি সাতছড়ি জাতীয় উদ্যানের প্রধান ফটকের কাছে। সাতছড়ি জাতীয় উদ্যানের প্রধান গেট, আর ভিতরে ঢুকলেই এখানে পাওয়া যাবে সাতছড়ি জাতীয় উদ্যান চুনারুঘাট হবিগঞ্জ। এখানে কি কি রয়েছে একটা ম্যাপ রয়েছে, এখানে একটা ম্যাপ রয়েছে। পাশেই রয়েছে মূলত টিকিট কাউন্টার। এক একটা টিকিটের মূল্য 115 টাকা করে। আমরা 115 টাকা করে এই জাতীয় উদ্যানে ভিতরে প্রবেশ করতে পারবো। ভিতরে কি রয়েছে আমরা দেখবো, আর ডান পাশ ধরে আমরা নিচে যাব জাতীয় উদ্যানের ভিতরে। আর আমরা এই পাশ দিয়ে যাচ্ছি, পানি নেই যেহেতু আমরা একেবারে পায়ে দিয়েই যেতে পারছি। অকদরে হাঁটতেছি, আর হাঁটতে হাঁটতে যাওয়ার পথে এরকম বসার জায়গা পাবে। সাতছড়ি
জাতীয় উদ্যানের ভিতরে রয়েছি, আর এই পাকা সড়ক ধরে হাঁটতেছি। হাঁটার পথেই আপনারা পাবেন এরকম বসার মতো স্পেস। দেখেন এখানে বসে বিশ্রাম করতে পারবেন। এবং এখানে কি কি রয়েছে দেখেন, সাপ রয়েছে, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, সেটাও নির্দেশনা করা রয়েছে। এই পাকা সড়ক ধরে আসার পরে এখানে একটি ত্রিমুখী পথ রয়েছে, আর ওই যে ওখানে লেখা রয়েছে, দেখা যাচ্ছে মনে হয় 1 ঘন্টা ট্রেইল, মানে 1 ঘন্টা হাঁটার পথ। এদিকে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। আর এই পাকা সড়ক 15 থেকে 20 মিনিট হাঁটলে সেই ওয়াচ টাওয়ারটি পাওয়া যাবে। তাই আমরা এই পাকা সড়কটি দিয়ে হাঁটতেছি। চলে আসছি আমরা সেই ওয়াচ টাওয়ারের কাছে। দেখেন এই সিঁড়ি বেয়ে একটি বসার স্পেস রয়েছে। হাঁটতে হাঁটতে দেখা যায় যে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে রেখেছে। আমরা দুজন এই পাকা সড়কটি ধরে হাঁটতে হাঁটতে 15 থেকে 20 মিনিট হাঁটার পরে চলে আসি সেই ওয়াচ টাওয়ারের পাদদেশে। আর এখন উপরের দিকে উঠতেছি। সাথে করে পানির বোতল নিয়ে আসবেন, তাহলে হাঁপিয়ে গেলে বসে বিশ্রাম নিতে পারবেন, পানি খেতে পারবেন, তাহলে দেখা যাবে শরীরে কিছুটা শক্তি পাবেন। ফাইনালি পেয়ে গেলাম সেই সাতসরি জাতীয় উদ্যানের ভিতরে ওয়াচ টাওয়ার। আর এর পাশেই একটি বিলবোর্ড টানানো রয়েছে, যেখানে লেখা রয়েছে এখানে বিষধর সাপ বিচ্ছু রয়েছে। আমরা ধীরে ধীরে এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি। আর এই ওয়াচ টাওয়ারটি 5 তলা বিশিষ্ট। অবশেষে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারের একেবারে টপ স্টেশনে। ওয়াও, কি চমৎকার দৃশ্য! বন অঞ্চলের দৃশ্য খুবই চমৎকার। যেদিকে তাকাই সবুজ আর সবুজ, সবুজের সমারোহ ভিতরে রয়েছি আমরা। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কি অপরূপ, তা আসলে এভাবে না দেখলে বোঝানো যাবে না। চোখ জুড়িয়ে যাচ্ছে, যেদিকে তাকাই সবুজ আর সবুজ। এই মনোমুগ্ধকর পরিবেশ আর অপরূপ দৃশ্য দেখে আর যেতে মন চাচ্ছে না, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না, তাই যেতে হবে। আমরা আবার যেই পথ দিয়ে এসেছি সেই পথ ধরেই প্রধান ফটকের সামনে চলে আসি। শাশুড়ি সহ ব্যবস্থাপক নির্বাহী তালিকা রয়েছে, এখানে জনপ্রতি কত টাকা গাড়ি সব কিছু রয়েছে এখানে। সাতসরি প্রধান ফটক থেকে বের হয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে অনেকগুলো দোকান রয়েছে, আমরা এখানে বসে কিছুটা বিশ্রাম করি। জাতীয় উদ্যানে বানর দেখা যায়, আর এখানে খাবার দিচ্ছে আমাদের ফারুক ভাই চিপস খাওয়ার জন্য। খুবই ডেঞ্জারাস। এই সাতসরি জাতীয় উদ্যানে আসলে এই দৃশ্যটা উপভোগ করা যায়। এখানে বসে হালকা নাস্তা করে নেই। আর পাশাপাশি দেখতে পাচ্ছি অসংখ্য বানর রয়েছে। ফারুক ভাই কয়েকটা চিপসের প্যাকেট কিনে নিয়েছে, সেও খাওয়াচ্ছে, আমিও বানরকে খাওয়াচ্ছি আর আনন্দ উপভোগ করছি। চারদিকে বানর আর বানর, কিচিমিচি শব্দে চারদিক যেন বিমোহিত হয়ে রয়েছে। খুবই দুঃসাহসী এরা, হাতের কাছে থেকে এসে খেয়ে যায়। এভাবে করে কিছুটা সময় কাটিয়ে দেই। এবার যাওয়ার পালা। আর আমাদের পরবর্তী স্থান হচ্ছে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ, যা এখান থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূরেই অবস্থিত। তাই আমরা ছুটে চলছি সামনের দিকে মাধবপুরের রাস্তা ধরে। এখানে একটি সাইনবোর্ড রয়েছে, দেখেন তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ি, বর্ডার গার্ড বাংলাদেশ। এখানে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ড ধরেই আপনারা যেতে পারবেন এই তেলিয়াপাড়া স্মৃতিসৌধে। সাতসরি জাতীয় উদ্যান থেকে আসার বাম পথে 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরেই রয়েছে সেই স্বাধীনতা যুদ্ধের অমর স্মৃতি রক্ষার্থে সেই তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। আমরা প্রধান সড়ক থেকে হাতের বাম পাশের সড়কটি ধরে চা বাগানের ভিতর দিয়ে ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকি। এটি ইটের রাস্তা, বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরা, আর দুপাশে চা বাগান রয়েছে। আর এটি মূলত তেলিয়াপাড়া চা বাগান নামে পরিচিত। চলতে চলতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ চলার পরে একটি গেট পেয়ে যাই। এটা হচ্ছে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ যাওয়ার প্রধান গেট। এখানেই আমাদের গাড়িটা রাখতে হবে, এর সামনে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না, পায়ে হেঁটে যেতে হবে আমাদের গাড়িটা এই গেটের সামনে রেখে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে হাতের বাম পাশ ধরে হাঁটতে থাকি। 2 থেকে 3 মিনিট হাঁটার পরেই পেয়ে যাই সেই আমাদের কাঙ্ক্ষিত তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। এই যে আমার পিছনে দেখেন একটি দণ্ডায়মান কামানের মতো দাঁড়িয়ে রয়েছে উপরে, আর এটি স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠককে কেন্দ্র করে
আর স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিকে ধরে রাখার জন্য এই স্তম্ভটি নির্মাণ করা হয়। তেলিয়াপাড়া চা বাগানের গহীন বনের ভিতরে ধরা যায়, কিন্তু খুবই চমৎকার পরিবেশ। এই এই দ্বন্দ্বটি দাঁড়িয়ে রয়েছে। তেলিয়াপাড়া স্মৃতিসৌধের পাশে পাকা করে একটি বিলবোর্ডের মতো বানানো রয়েছে, আর এখানে অনেকগুলো নাম রাখা রয়েছে। এই নামগুলো মূলত 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের নামের তালিকা। তেলিয়াপাড়া স্মৃতিসৌধের পাশেই রয়েছে একটি লেক। লেকে বিভিন্ন ধরনের পদ্ম ফুটে রয়েছে। আর তেলিয়াপাড়া স্মৃতিসৌধটি চমৎকার একটি পরিবেশে। এর চারদিকে অসংখ্য চায়ের বাগান। এখানে অসংখ্য পর্যটক এই স্বাধীনতা যুদ্ধের অমর কীর্তি দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকাটা পেয়েছি, তারাই হচ্ছে মূলত এই বীর শহীদ।